খোকা, তোর মেশিনটা এমন ভাবে গরম হয়ে গেল কি করে? তুই কি এই মেশিন দিয়ে অনেক বেশি কাজ করেছিস খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রিতেশ খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে বলল, আরে মা, শীতকালে মেশিন একটু গরম হবেই। আপনি এখন এসে পড়েছেন তো, আপনি মেশিনটা ঠান্ডা করে দিন। আমি রিতেশের কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না রিতেশ আজ এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন। আমি আমার ছেলে রিতেশের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা করে দিচ্ছি। তবে শোন, আর কখনো এই মেশিন দিয়ে বেশি কাজ করবি না। আমি নিজের কথাটা শেষ করে আমার ছেলে রিতেশের মেশিনের দিকে এগিয়ে যেতেই আমার ছেলে রিতেশ আচমকা আমাকে খানিক অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি সুমিত্রা রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রিতেশ। আমার ছেলে রিতেশ পড়াশোনা করে। আমার স্বামীর নাম মানিক। আমার স্বামী মানিক পেশায় একজন কৃষক। আমার ছেলে রিতেশ পড়াশোনার পাশাপাশি তার বাবার সাথে কৃষি কাজ করে থাকে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে গ্রামেই থাকি। আমি দেখতে অনেক সুন্দরী, উজ্জ্বল ফর্সা গায়ের রং আমার। আমি যখন শাড়ি পরি তখন যেন আমার এই সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। আমাকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে আমি একজন বিবাহিত নারী বা আমার এক ছেলে সন্তান আছে। আমি যখন বিকেল বেলা আমাদের বাড়ির আশেপাশে থাকা সকল ভাবিদের সাথে বসে আড্ডা দিতাম, তখন সকলেই আমার সৌন্দর্যের প্রশংসা করতেন। তাদের মুখ থেকে আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আমার নিজের ভীষণ ভালো লাগত। আমার স্বামী ও এক সন্তানকে নিয়ে আমার জীবন ভালোই চলতে থাকল। আমার ছেলে রিতেশ রোজ ভোরের দিকে ঘুম থেকে উঠে চলে যেত কৃষি জমিতে কাজ করতে। কৃষি জমির কাজ কোনো মতে শেষ করে সে চলে যেত কলেজে পড়াশোনার জন্য। আবার কলেজ শেষ করে বাড়ি ফিরে এসে ছেলেটা আমার দুটো খাবার মুখে দিয়ে আবার কৃষি কাজ করতে চলে যেত। বলতে গেলে সারা দিন আমার ছেলে রিতেশ পরিশ্রমের মাঝেই থাকে। নিজের একমাত্র ছেলেকে এতটা পরিশ্রম করতে দেখে আমার মনের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করত। তাছাড়া রিতেশের প্রতি আমার মনের মাঝে একটা অন্যরকম অনুভূতি অনেক আগে থেকেই ছিল। আমি সব সময় চেষ্টা করতাম আমার ছেলে রিতেশের একটু খেয়াল রাখতে, যাতে করে ছেলেটা আমার সব সময় ভালো থাকে। আমার ছেলে রিতেশ আমার অনেক খেয়াল রাখে, সেই সাথে আমাকে অনেক সম্মান করে সে। আমার ছেলে রিতেশের আমার প্রতি এতটা সম্মান দেখে আমি অনেক প্রশান্তি পাই। আমি রোজকার মতো আজ দুপুর হতে যেতেই দ্রুত নিজের রান্না শেষ করে ফেললাম, কারণ আমার ছেলে রিতেশের বাড়ি ফেরার সময় প্রায় হয়ে এসেছে। আমি দ্রুত রান্না শেষ করে স্নান করতে চলে গেলাম পুকুর পাড়ে। আমি আমাদের বাড়ির পুকুর পাড়ে এসে স্নান করা শুরু করেছি। এমন সময় আমার ছেলে রিতেশ পুকুর পাড়ে চলে আসলো। আমি আমার ছেলে রিতেশকে পুকুর পাড়ে দেখতে পেয়ে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে আমার ছেলে রিতেশ আচমকা পুকুর পাড়ে চলে আসলো কেমন করে। তার তো এখন এখানে থাকার কথা নয়। আমি খানিক অবাক হয়ে গিয়ে আমার ছেলে রিতেশকে জিজ্ঞেস করলাম, খোকা, তুই আচমকা পুকুর পাড়ে কিভাবে এসেছিস? আমি এখানে আসার আগে তো আমি তোকে দেখতে পাইনি।
আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, মা আপনি আমাকে দেখবেন কেমন করে? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি বাড়িতে প্রবেশ করেছি। তাছাড়া আপনি তো জানেন আমি সবকিছুই একটু দ্রুত করে থাকি। তাই বাড়িতে গিয়ে জামা কাপড় বদলে আমি চলে এসেছি স্নান করতে। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে হেসে ফেললাম। রিতেশ একদম ঠিক কথা বলেছে। রিতেশ সব সময় একটু দ্রুত সকল কাজ করতে পছন্দ করে। আমি এই বিষয়টা আগে থেকেই জানি। আমাকে পুকুর পাড়ে বসে এমনভাবে হাসতে দেখে আমার ছেলে রিতেশ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি রিতেশকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আবার অবাক হয়ে গেলাম। আমি নিজের হাসি বন্ধ করে রিতেশকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? আমার প্রশ্নের জবাবে রিতেশ বলল, না মা, তেমন কিছু তো বলবো না, কিন্তু আজ আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। তাছাড়া আপনার হাসিটা ভীষণ সুন্দর মা। আমি আমার ছেলে রিতেশের মুখ থেকে আমার প্রশংসা শুনে মুচকি হেসে ফেললাম। আমি মুচকি হেসে ফেলে রিতেশকে বললাম, আরে খোকা, এখন আবার তুই শুরু করে দিয়েছিস আমার প্রশংসা করা। তোকে না বলেছি আমার এত প্রশংসা করতে না? আমার কথাটা শেষ হতেই রিতেশ বলল, আমি কোথায় আপনার প্রশংসা করলাম মা? আমি তো সত্যি কথাটা বলছি। আমি রিতেশকে বললাম, হয়েছে, আর কোনো সত্যি কথা বলতে হবে না তোকে। এখন তুই স্নান করে নে আগে। তুই স্নান করে গেলে আমি করব। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রিতেশ আমার সামনে দিয়ে চলে গেল স্নান করতে। আমি পুকুর পাড়েই বসে আছি। এমনিতেই শীতকাল পড়েছে, তার উপর আপনার পুকুর পাড়ে খানকে রোদ পড়েছে। এই কারণেই আমি ঠাঁই বসে আছি। আমার ছেলে রিতেশ স্নান করতে শুরু করতেই আমার চোখ পড়ল আমার ছেলে রিতেশের কাঁধের দিকে। আমার ছেলে রিতেশের স্বাস্থ্য মোটামুটি ভালোই। তাছাড়া আমার ছেলে রিতেশ দেখতে অনেকটাই সুদর্শন। যে কোনো মানুষ তার দিকে তাকাবে, এটাই স্বাভাবিক। আমিও আমার ছেলে রিতেশের দিকে তাকিয়েছি। তবে রিতেশের দিকে তাকাতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। রিতেশ যে সারাটা দিন পরিশ্রম করতে থাকে, এটা যেন তার কাঁধের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার ছেলে রিতেশ স্নান করছে আর আমি পুকুর পাড়ে বসে এক দৃষ্টিতে রিতেশের দিকে তাকিয়ে আছি। কেন যেন রিতেশের দিকে তাকিয়ে আর তার পরিশ্রমের কথা ভেবে আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে পড়েছে। আমি যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। আমার ইচ্ছে করছে ভীষণ রিতেশকে গিয়ে বলি সে যেন আজকের পর থেকে অতিরিক্ত পরিশ্রম না করে। তবে কিছু একটা চিন্তা করে আমি থমকে গেলাম। আমার জল চলেছে। আমি নিজের চোখের জল মুছে নিতেই আমার ছেলে রিতেশ নিজের স্নান শেষ করে আমাকে বলল, মা আপনি এখনো বসে থাকবেন? স্নান করবেন না নাকি? রিতেশের প্রশ্ন শুনে আমার ঘোর কাটল। আমি রিতেশের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খোক, স্নান করব। তুই এখন ঘরে গিয়ে একটু বসে অপেক্ষা কর, 2 মিনিটে আসছি। আমার কথা মতো আমার ছেলে রিতেশ চলে গেল পুকুর পাড় থেকে। রিতেশ চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলাম স্নান করে নিতে। আমি বেশি সময় ধরে স্নান করলাম না, কারণ আমার ছেলে রিতেশ খাবার খেয়ে আবার কৃষি কাজ করতে যাবে। তাই আমি যতটা দ্রুত সম্ভব স্নান শেষ করে নিজের বাড়িতে ফিরে গেলাম। আমি আমার বাড়িতে ফিরে এসে দেখতে পেলাম আমার ছেলে রিতেশ তার ঘরে বসে আছে। আমি আমার ছেলে রিতেশকে তার ঘরে বসে থাকতে দেখে বললাম, খোকা আয় খাবার টেবিলে। আমি খাবার বেড়ে দিয়েছি। আমার কথাটা শেষ হতেই রিতেশ বলল, মা আপনি খাবার খাবেন না? আমি রিতেশকে বললাম, হ্যাঁ আমিও 2টো খাবার খাবো খোকা। তুই আয়, একসাথে বসে খাবো।
তোর বাবার তো এখনো বাড়ি ফেরার সময় হয়নি। এই লোকটাকে নিয়ে যে আমি কোথায় যাব জানি না। আমি আপন মনে বক করতে করতে খাবার টেবিলের সামনে চলে আসি। আমি খাবার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিলাম রিতেশকে। রিতেশকে খাবার বেড়ে দিতেই রিতেশ খাবার খেতে শুরু করল। আমিও রিতেশের সাথে বসে খাবার খাচ্ছি। আমি আর আমার ছেলে রিতেশ হয়তো একসাথে বসেই খাবার খাচ্ছি, কিন্তু কেউ কারোর সাথেই তেমন কোনো কথা বলছি না। তবে খাবার খেতে খেতে আমি একটা বিষয় ঠিক খেয়াল করলাম, আর সেটা হলো রিতেশ আমার দিকে বারবার তাকাচ্ছে। কিন্তু কেন? এর আগে তো সে কখনোই আমার দিকে এমনভাবে বারবার তাকায়নি। তবে আজ কেন সে বারবার আমার দিকে তাকাচ্ছে? এর পেছনে আসলে কি কারণ আছে? নাকি সে আমাকে কিছু বলতে চাইছে? না, আমি ঠিক বুঝতে পারছি না কিছুই। আমি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করি, কারণ এসব নিয়ে আমি যত বেশি চিন্তা করব, আমার মনটা তত বেশি অশান্ত হয়ে উঠবে। আমি নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলে খাবার খাওয়ার দিকে খেয়াল করলাম। আমার ছেলে রিতেশের খাবার খাওয়া শেষ হয়ে যেতেই রিতেশ আমাকে বলল, মা, আমার তো খাবার খাওয়া শেষ। আমি এখন তাহলে চলে যাচ্ছি কেমন? আমি রিতেশের কথাটা শুনে বললাম, ঠিক আছে খোকা, তুই সাবধানে থাকিস আর দ্রুত বাড়ি ফিরে আসিস কেমন? আমার কথা শেষ হতেই আমার ছেলে রিতেশ খানেক অদ্ভুতভাবে হেসে ফেলল। রিতেশ আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রিতেশ বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমি আমার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে সোজা চলে আসলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরে ফিরে এসে বিছানায় বসে পড়লাম। আমি বিছানায় বসে ভাবছি, এখন তো আমার তেমন কোনো কাজ নেই, আমি বরং এখন একটু বিশ্রাম করে নেই। আমি নিজের ভাবনা মতো বিছানায় শুয়ে পড়লাম। আমি আমার বিছানায় শুয়ে আছি, তবে কেন যেন আমার চোখে একটু ঘুম আসছে না। বারবার রিতেশের কথা খুব করে মনে পড়ছে আমার। আমি যেন কোনোভাবেই রিতেশের কথা নিজের মাথা থেকে বের করতে পারছি না। আমি আর কি করব? আমি আপন মনে আমার ছেলে রিতেশের কথা ভাবতে থাকি। রিতেশের কথা ভাবতেই আমার আবার জল চলে আসলো। আমি নিজের চোখের জল এবার মুছে নিলাম। তবে এবার আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি বুঝতে পারছি এমনভাবে বসে থাকলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিছু কাজ করে নেই। এতে করে আমার মনটা খানকে শান্ত হলেও হতে পারে। আমি আমার ভাবনা মতো নিজের ঘরে বসেই কিছু কাজ করতে লাগলাম। কাজ করতে আমার ভালোই লাগে। যখন আমার মনটা খুব বেশি অশান্ত হয়ে ওঠে, তখন আমি নিজের মনকে শান্ত রাখতে প্রায় সময় কাজ করে থাকি। আমি নিজের ঘরে বসে প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর ফ্রেশ হয়ে পাশের বাড়ির ভাবির সাথে আড্ডা দিতে চলে গেলাম। সন্ধ্যার দিকে আমি নিজের বাড়িতে বসে অপেক্ষা করছি আমার ছেলে রিতেশ কখন বাড়ি ফিরবে। আসলে রিতেশ সব সময় সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। তবে আজ কেন যেন ছেলেটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরে আসছে না। আমার স্বামী যদিও বাড়ি ফিরে এসেছে অনেক আগেই, তবে ছেলেটা আসছে না দেখে আমার ভীষণ রকম চিন্তা হচ্ছে। আমি আরো ঘন্টা খানেক সময় অপেক্ষা করলাম। প্রায় ঘন্টা খানকে সময় অতিবাহিত হবার পর আমার ছেলে রিতেশ বাড়ি ফিরে আসলো। রিতেশ বাড়ি ফিরে আসতেই আমি রিতেশকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এত সময় লাগলো কেন? তোকে না বলেছি আমি দ্রুত বাড়ি ফিরে আসতে? আমার কথাটা শুনে রিতেশ বলল, আর বলবে না মা, কাজ বেশি ছিল আজ, তাই একটু লেট হয়েছে। আপনি এত চিন্তা করেন কেন আমাকে নিয়ে? আপনি নিজের ঘরে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি রিতেশের কথাটা শুনে তাকে আর কিছু বললাম না। আমি নিজের ঘরে ফিরে আসলাম।
রিতেশ ও ফ্রেশ হয়ে নিজের ঘরে গিয়ে পড়াশোনা শুরু করল। রাতের দিকে আমি নিজের ঘরে শুয়ে আছি, তবে ঘুম আসছে না আমার। আমি বেশ খানিকটা সময় শুয়ে থাকার পর আচমকা আমি শুনতে পেলাম মেশিনের শব্দ। আমি মেশিনের শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম। এত রাতে কে মেশিনে কাজ করছে? আমি নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রিতেশ তার মেশিন দিয়ে কাজ করছে। রিতেশকে এত রাতে মেশিন দিয়ে কাজ করতে দেখে রিতেশের দিকে এগিয়ে গেলাম আর রিতেশের মেশিনটা ধরে বললাম, খোকা, তোর মেশিনটা এমনভাবে গরম হয়ে গেল কি করে? তুই কি এই মেশিন দিয়ে অনেক বেশি কাজ করেছিস খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রিতেশ খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে বলল, আরে মা, শীতকালে মেশিন একটু গরম হবেই। আপনি এখন এসে পড়েছেন তো, আপনি মেশিনটা ঠান্ডা করে দিন। আমি রিতেশের কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না রিতেশ আজ এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন। আমি আমার ছেলে রিতেশের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা করে দিচ্ছি। তবে শোন, আর কখনো এই মেশিন দিয়ে বেশি কাজ করবি না। আমি নিজের কথাটা শেষ করে আমার ছেলে রিতেশের মেশিনের দিকে এগিয়ে যেতেই আমার ছেলে রিতেশ আচমকা আমাকে খানেক অবাক করে দিয়ে আমাকে বলল, মা, আপনি কি আজ আমার সাথে কাজ করবেন? আমি একা একা আর কাজ করতে পারছি না মা। আমি আমার ছেলে রিতেশের কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারছি না। রিতেশকে এভাবে একা একা কাজ করতে দেখার পর যে আমার নিজের ও ইচ্ছে করছে তাকে সাহায্য করতে। আমি একজন মা। আমি যদি আমার সন্তানের খেয়াল না রাখি, তাকে তার কাজে সাহায্য না করি, তবে কে করবে? আমার ছেলে রিতেশের কথাটা শুনে আমি বুঝিতে পারলাম আমার জল চলে এসেছে। আমি রিতেশের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খোকা, আমিও চাই তোর সাথে কাজ করতে। তাছাড়া শীতের রাতে কাজ করতে আমার নিজের ও ভীষণ ভালো লাগবে। আমার বলা কথাটা শুনে আমার ছেলে রিতেশ ভীষণ খুশি হয়ে গেল। অতঃপর আর কি, আমি আমার ছেলে রিতেশের মেশিন দিয়ে কাজ করা শুরু করালাম। সত্যি বলতে রিতেশের সাথে এই শীতের রাতে গল্প করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। একজন মা হয়ে নিজের সন্তানকে সাহায্য করতে পেরে আজ আমি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।